سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সম্পর্কে আলোচনা চলছিল। তাঁর আবির্ভাব না ঘটলে, তাঁর ত্যাগ তিতিক্ষা এবং কুরবানি না থাকলে আজ আমরা মানুষ হতে পারতাম না। জাতি বিজাতি যার সামান্যতম সদ্বোধ আছে সে একথা মানতে বাধ্য। তার ব্যাপারে যদি শুধু মুসলমানরাই প্রশংসার গান গাইত তাহলে হয়তো একথা বলা যেত, ওদের নবী, ওরা তো প্রশংসা করবেই। কিন্তু যারা তাকে নবী হিসাবে স্বীকার করে না, এরাও যদি তার গুণ গায় তাহলে সকলকে একথা মানা উচিত যে বাস্তবে তিনি গুণের অধিকারী, বাস্তবে তিনি প্রশংসার অধিকারী। এই পৃথিবীতে বহু ইতিহাসবিদেরা ইতিহাস রচনা করেছেন, যাদের ইতিহাস আজ জাতির সামনে আছে, বিশ্ববাসীর সামনে আছে। মাঝে মধ্যে দু এক কথা ছাড়া সমষ্টিগতভাবে একজন এমন ঐতিহাসিকবিদ নেই যে তার প্রশংসা না করছে। বিশেষ করে এই বিশ্বের সবচেয়ে বেশি অবদান কারা রেখেছিলেন, সবচেয়ে বেশি আলোচিত প্রশংসিত ব্যক্তিবর্গ কারা, সবচেয়ে বড় বড় মানুষ কারা, এদের উপরে যারা ইতিহাস লিখেছেন, মুসলমানদের তো অনেক আছে, বিজাতি বিশেষ করে খ্রিস্টানদেরও আছে। 2টি বই বাজারে পাবেন, 100 বিশ্বের বড় মানুষ বইয়ের নাম। আদিকাল থেকে নিয়ে এই যুগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বড় 100 মানুষকে বাছনি করে তাদের ইতিহাস ওই বইগুলোতে লিপিবদ্ধ করা হয়েছে। উভয় লেখক তাদের বইতে সর্বপ্রথম নাম আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করতে বাধ্য হয়েছে। অথচ ওরা খ্রিস্টান, তাদের নবীর নাম প্রথম নম্বরে তারা আনতে পারেনি। আমাদের নবীর নাম আনতে বাধ্য হয়েছে। বিচক্ষণতার সাথে খালি উজ্জেহেন হয়ে, মনকে ডান বাম দিকে না ঘুরাইয়ে আপন জায়গায় রেখে যদি কেউ নিরীক্ষণ করে, একথা বুঝতে সক্ষম হয়, সহজে বুঝতে সক্ষম হয় যে আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ। আর যদি কোনো স্বার্থ কাজ করে ভিন্ন কথা, কারণ স্বার্থের বৈশিষ্ট্য হলো যখনই কারো সামনে স্বার্থ আসে তখন তার বুদ্ধি বিদায় নিয়ে নেয়। হক এবং না হক, হক এবং বাতিল বুঝার শক্তি সে হারিয়ে ফেলে, তার কাছে এই শক্তি থাকে না।
হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফের মধ্যে এই কথা জোর গলায় বলে গেছেন। তার ভাষায় তিনি বলতেন, চৌগরজ আমদ হুনার পুশিদা শোন, চৌগরজ আমদ হুনার পুশিদা শোন, সদ হেজাবত দিল বসোয়ে দিদা শোন, সদ হেজাবত দিল বসোয়ে দিদা শোন। হাজার হাজার পর্দা তখন তার চোখের সামনে এসে দাঁড়িয়ে যায়, সে হক দেখতে পায় না। যখন স্বার্থ সামনে আসে, স্বার্থের পর্দা এত গাঢ়, এত গভীর, এই পর্দার সামনে অন্য কিছুই দেখা যায়। তো স্বার্থ যদি কারো থাকে ভিন্ন কথা, কিন্তু নিঃস্বার্থভাবে যারা লিখে গেছে, যারা যাচ পড়তাল করে গেছে, এরা একথা স্বীকার করতে বাধ্য যে আদিকাল থেকে নিয়ে এই যুগ পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠতম মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান, ইহুদি, হিন্দু এরকম বহু লেখক আছে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখে গেছে। এমনকি এক হিন্দু লেখক, এই বেচারা লেখার সার সংক্ষেপ, সে শের আর কবিতা দিয়ে লিখে গেছে। তো এই পৃথিবী যদি পরশ পাথর দিয়ে ভর্তি করে দেয়া হয়, পরশ পাথর, যেই পাথরে লোহা লাগাইলে লোহা সোনা হয়, তাহলে সোনার থেকেও কত বেশি মূল্য হবে ওই পাথরে। তো এমন মূল্যবান পাথর দিয়ে যদি এই পৃথিবীকে ভরে দেয়া হয়, পাহাড় পর্বত যা কিছু আছে সব পরশ পাথর যদি হয়ে যায়, আর একদিকে মুসলমানদের নবী মুহাম্মদের একখানা স্যান্ডেল, একদিকে পুরা বিশ্ব ভরা পরশ পাথর, আরেকদিকে মুসলমানদের নবী মুহাম্মদের একখানা স্যান্ডেল। তো আমি যদিও হিন্দুর ছেলে হই, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ওই ভাগ নিবে না এই ভাগ নিবে, এই বিশ্ব ভরা পরশ পাথর নিবে না মুহাম্মদের ওই স্যান্ডেল খানা নিবে, তো আমি বলবো আমি ওই স্যান্ডেল খানা নিবে। হিন্দুর বেটা হওয়ার পরও সেই কথা বলতে বাধ্য যে আমি ওই স্যান্ডেল খানা নেব, এই বিশ্ব ভরা পরশ পাথরের থেকে ওই স্যান্ডেলের মূল্য কোটি কোটি গুণ বেশি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শুধু মুসলমানের জন্য নয়। বুখারী শরীফে একটি হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সম্পর্কে। তো কানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস, অহরহ যে বাতাস চলতে থাকে, এই বাতাস দ্বারা আল্লাহর দোস্ত, আল্লাহর দুশমন, ধনী গরিব সকলেই একসাথে উপকৃত হতে পারে, একভাবে উপকৃত হতে পারে। এমন নয় যে আল্লাহর ওলি তার উপকার বেশি হবে, যে আল্লাহর দুশমন তার উপকার কম হবে, এমন নয়। বাতাস সমানভাবে সকলকেই উপকার করে যায়, এটা বাতাসের স্বভাব। এমনকি এই বাতাসের কারণে আমাদের ফসলাদি, ফল ফলাদি, গাছগাছালি এগুলো সব উপকৃত হয়। শুধু মানুষ যে হয়, শুধু হায়াওয়ান জানোয়ার যে হয় তা নয়, গাছগাছালি পর্যন্ত, নির্জীব পর্যন্ত বাতাস দ্বারা উপকৃত হয়। বসন্তকালে যখন বাতাস ফিরে দক্ষিণ দিক থেকে আসা শুরু হয়, এর আগে শীতকালে গাছগাছালি সব উলঙ্গ হয়ে গেছে, গাছের পাতা ঝরে পড়ে গেছে। এই গাছের সোনালী রঙের পাতা গজায় ওই বাতাসের বরকতে। দক্ষিণ দিক থেকে যখন বসন্তের বাতাস ফিরে, গাছে সোনালী পাতা গজিয়ে ওঠে, আস্তে আস্তে সবুজ রং ধারণ করে, চতুর্দিক সবুজ শ্যামল হয়ে পড়ে বাতাসের বরকতে। এই নয় যে অমুক গাছ উপকৃত হতে পারবে, অমুক গাছ পারবে না, অমুক মানুষ পারবে, অমুক মানুষ পারবে না, এমন নয়। সমানভাবে সকলে উপকৃত হয়। ও বাতাসের উপকার এত বেশি, এর থেকেও বেশি এই বিশ্বের মাখলুক উপকৃত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মিনার রিহিল মুরসালা, কাফের হোক আর মুশরিক হোক, দোস্ত হোক আর দুশমন হোক, হায়াওয়ান জানোয়ার হোক, যে কেউ হোক, তার দ্বারা উপকৃত হয়েছে সবচেয়ে বেশি। মানুষেরা চিনে নাই, হায়াওয়ান জানোয়ারও তো চিনছে। আমরা যদি একটি গরু জবাই করতে ধরি, তাই কোরবানির জন্যই হোক, এই গরুকে রাজি হয় যে আমাকে জবাই করে দে। গরু কত লাফালাফি, হাত পা বাঁধতে হয়, তারপরে জোরপূর্বক তাকে জবাই করতে হয়। আর ওই মহামানব স্বহস্তে
63টি উট কোরবানি করেছেন, নহর করেছেন। অবস্থা কেমন ছিল? হাত পা বাঁধার কোনো প্রশ্ন নেই, জোরাজুরি করার কোনো প্রশ্ন নেই। একটি ওঁট নহর হয়ে গেলে আরেকটি ওঁট সহিচ্ছায় তার সামনে এসে গলা লম্বা করে দিয়েছে যে আপনি আমাকে নহর করুন, কোরবানি করুন। এই মহামানবের রহমতের হাতে কোরবানি হতে পারাও তো ধন্যের ব্যাপার। নাসাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাতো, নাসাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাতো, সারে দো সে তা সালামত কে তু খঞ্জরাজ মাহি, সারে দো সে তা সালামত কে তু খঞ্জরাজ মাহি। আপনার মতো মহামানবের তলোয়ার যদি আমার গলায় চলে, এতে আমি ধন্য। গলা প্রস্তুত করে দিলাম, আপনি তলোয়ার চালাইয়ে দেন। হায়াওয়ান জানারও চিনে মহামানবটিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কায়ে মুকাররমা। সেখানে তখন বসবাস করত কিছু মুশরিক, কিছু ইহুদি, অল্প কিছু খ্রিস্টান। মুশরিকদের আধিপত্য ছিল বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানবতার দাওয়াত দেয়া শুরু করলেন, এর আগে তো সুরত ছিল মানুষের, বাস্তবে হায়াওয়ান জানোয়ার তাদের সামনে হার মানত। এখন এই সুরতধারী হায়াওয়ান জানোয়ার গুলো তার শত্রু হয়ে যায়, তাকে শত্রু বানায় নেয়। 2 দিন আগেও যারা ওনাকে মাথায় নিয়ে ঘুরত, আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে ঘোষিত করেছিল যে আপনি একমাত্র আমানতদার, আপনি সত্যবাদী, এই উপাধি যারা দিয়েছিল, এরাই এখন জানের দুশ্মন, রক্তের পিপাসু। কেন? মানবতার দাওয়াত দেয়। সাধারণত যারা অবুঝ, এরা এমনই। ছোট্ট ছেলে গলায় টনছে, দোক গিলতে পারে না ব্যথায়। আইসক্রিমওয়ালা আসছে, তার আব্বা আম্মাকে বলতেছে আমাকে টাকা দাও, আইসক্রিম দাও। এই অবস্থা, আইসক্রিম খেলে অবস্থা কি হবে? এটা আব্বা আম্মায় বুঝে, এ বুঝে না। আব্বা আমার টাকা দেয় না, আইসক্রিম খেতে দেয় না। ছোট্ট বাচ্চা মনে করে এরা আমার ক্ষতি করতেছে, কেন আমাকে আইসক্রিম দেয় না? অবুঝ। এজন্য যদি বুঝদার হইতো তাহলে নিজেও চাইতো না যে আমি আইসক্রিম খাই। তো এরকম কিছু অবুঝ আছে, কুশিক্ষার কারণে কিছু অবুঝ আছে। তো মক্কায়ে মুকাররমায় জন্ম নিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানেরা তাকে তার দেশও থাকতে দিল না। বাধ্য হলেন দেশ ত্যাগ করতে। এই দেশের সাথে যার জন্মের সম্পর্ক, তার মহব্বত, তার আন্তরিকতা, ভালোবাসা কি পরিমাণ থাকবে এটা তো পরের কথা। আমরা যে ওই দেশে জন্মগ্রহণ করিনি, তারপর আমাদের অন্তরে কি পরিমাণ মহব্বত আছে ওই দেশের জন্য একটু অন্তরের দিকে তাকাই দেখুন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জায়গা, যে জায়গায় বাইতুল্লাহ শরীফ আছে, এমন একটি জায়গা ত্যাগ করতে বাধ্য করেছে। কেমন ব্যথার কথা! আল্লাহ রাসূল বাধ্য হয়ে গেলেন, তাও ত্যাগ করলেন। কখন? দিনের বেলায় ত্যাগ করা সম্ভব ছিল না, গভীর রাত। কি মায়া, কি মহব্বত! মাতৃভূমি, বাসস্থান, ফজিলতপূর্ণ একটি জায়গা ত্যাগ করতেছেন। আমরা যখন বিদেশে যাই, যাওয়ার সময় যারা গেছেন বোঝেন কেমন লাগে। মনে হয় যেন কলিজা ছিঁড়ে যাবে, এমন অবস্থা হয়। চোখের পানি ধরে রাখা যায় না। বাড়ি থেকে বের হওয়ার সময় বারবার পিছনের দিকে আমরা ফিরে ফিরে তাকাই। মনে হয় যেন আমার বাড়ির ইট পাটকেল পর্যন্ত, দরদিওয়ার পর্যন্ত, গাছগাছালি পর্যন্ত আমাকে ডাকছে, কোথায় আমাদেরকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? তুমি যেও না, তুমি আমাদের কাছে থেকে যাও। কি অবস্থা! অথচ আমার জানা আছে আমি 2-1 বছর পর আবার ফিরে চলে আসবো। আমি স্থায়ীভাবে যাচ্ছি না, ফিরে আসবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ করতেছেন, আর ফিরে আসার ভরসা নেই। কখনো ফিরে আসতে পারবো আশা তো নেই। শেষবারের মতো যে দেখে যাবেন নিজের মাতৃভূমি, তাও তো সম্ভব নয়। গভীর রাত, অন্ধকার। ওই যুগ তো কারেন্টের যুগ ছিল না, আলো নেই। আবেগ সামলাইতে না পেরে
নিজের মাতৃভূমি থেকে এক মুষ্টি মাটি হাতে তুলে নিলেন, চোখের কাছে আনলেন যে একটুনি দেখা যায়। ওই মাতৃভূমির মায়ার মাটিকে লক্ষ্য করে বলতেছেন, ও মাতৃভূমির মাটি, তোর সাথে আমার কি আন্তরিকতা, কি ভালোবাসা আমি ব্যক্ত করতে পারবো না, কিন্তু তোর বাসিন্দারা আমাকে তোর কাছে থাকতে দিচ্ছে না বিধায় আমি তোর থেকে বিদায় নিচ্ছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আবার সুযোগ করে দেন, আমি তোর বুকে ফিরে আসার চেষ্টা করব। এইভাবে কাঁদতে কাঁদতে মাতৃভূমি ত্যাগ করলেন, চলে গেলেন প্রায় 500 কিলোমিটার দূর মদিনায় মুনাওয়ারা। কিছুদিন পর আবার 1700 সাহাবায়ে কেরাম কিংবা 1400 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মাতৃভূমির জিয়ারত করবেন, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবেন, আবার আসতেছেন। মাত্র 20 কিলোমিটার রাস্তা সামনে, হুদায়বিয়া পর্যন্ত আসছেন। মক্কার মুশরিকরা সংবাদ পেয়ে ওইখানে গিয়ে বাধা দিল, তোমাকে যেতে দেয়া হবে না। তিনি বললেন যে দেখো, আমি তো শুধু জিয়ারতের জন্য আসছি, আমি আল্লাহর ঘরে তাওয়াফ করে চলে যাব, কারোর সাথে কোনো সংঘর্ষ আমাদের হবে না। যতই বলুক তারা মানল না। মাত্র 20 কিলোমিটার সামনে, এরপরেই মাতৃভূমি জিয়ারত হবে। আর 20 কিলোমিটার কম, প্রায় 500 কিলোমিটার রাস্তা সফর করে হুজুরে আসছেন। তখন তো গাড়ির যুগ ছিল না, কেউ পায়ে হাঁটছে, কেউ হয়তো উটের পিঠে করে আসছে। ছায়ার নাম নিশানা নেই, পানির নাম বন্ধ নেই, পাহাড়ি রাস্তা, মরু এলাকা, লু চলে, গরম বাতাস চলে। এই অবস্থায় হুজুর প্রায় 480 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে পৌঁছলেন। আর অল্প জায়গা সামনে আছে, এখন ফিরে যাওয়া কেমন কথা, কলিজায় পাথর বাঁধতে হবে। কিন্তু মক্কার মুশরিকরা দিল না, হুজুর বাধ্য হয়ে ফিরে গেলেন। এভাবে 8টি বছর অতিবাহিত হয়ে যায়। 8 বছর পর হুজুর আবার আসতেছেন, সাথে 10,000 মুজাহিদিনে ইসলামের জামাত। মক্কার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন। মক্কার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানেরা দেখল, এর আগে আমাদের সংঘর্ষ হয়েছিল মুসলমানদের সাথে, সংখ্যায় আমরা থাকতাম অনেক বেশি, ওরা থাকতো অনেক কম। অস্ত্র আমাদের কাছে থাকতো বেশি, ওদের কাছে থাকতো কম। এর পরেও প্রায় প্রত্যেকটি সংঘর্ষে পরাজিত হয়েছে আমরা, জয়ী হয়েছে ওরা। আজ ওদের সংখ্যা 10,000, কোন রাওয়ায়াত অনুযায়ী 12,000। অস্ত্র আছে। আজ এদের মোকাবেলা করা সম্ভব হবে না, বাঁচতে হলে পালাইতে হবে। কিছু সংখ্যক কাফের মোকাবেলায় আসলেও 70 জন মারা গেল, বাকিরা বাগল। মক্কার দ্বারপ্রান্তে পৌঁছার পর সাহাবায়ে কেরামকে বসাইয়ে হুজুর সংক্ষেপে একটি ভাষণ দিলেন, নিশ্চিত যে এখন মক্কা আমাদের হাতে চলে আসবে। এই অবস্থায় আমরা হলে কি ভাষণ দিতাম? আমরা হলে বলতাম, বিপ্লবী বন্ধুগণ, এই মক্কার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এই জালেমেরা আমাদেরকে আমাদের মাতৃভূমিতে থাকতে দেয়নি। জুলুম অত্যাচারের স্টিম রোলার আমাদের উপর চালাইয়েছে এরা। আমাদের কত মায়ের কোল এরা খালি করেছে, আমাদের কত মা বোনকে বিধবা করেছে, কত কচিকাটা মাসুম ছেলে মেয়েকে এতিম বানাইছে এরা। অতএব যাকে যেখানে পাবে কচু কাটা করে ফেলবে, কারো ঘর দুয়ারের চিহ্ন রাখবে না। এইভাবে হয়তো গরম একটি ভাষণ দিতাম। কিন্তু মানবতার দূত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুবর্ণ সুযোগ হাতে আসার পরেও মুজাহিদিন ইসলামকে সামনে বসাই ভাষণ দিলেন, ও মুসলমান ভাইরা, খবরদার, কোন বুড়ো মানুষকে হত্যা করতে পারবে না। এরা মুরব্বী, এদের ইজ্জত, এদের শ্রদ্ধা অনেক বেশি, এদেরকে হত্যা করা যাবে না। চাই পুরুষ হোক আর মেয়ে হোক, কোন নাবালেগ অপ্রাপ্ত বয়স্ককে হত্যা করা যাবে না, তার উপর হাত উঠানো যাবে না, চাই ছেলে হোক আর মেয়ে হোক। কোন মাযুর,
ল্যাংড়া, লুলা, অন্ধ, হাতু, এদেরকে হত্যা করা যাবে না, এরা মাযুর। যারা আত্মসমর্পণ করবে এদেরকে হত্যা করা যাবে না। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে এদেরকে হত্যা করা যাবে না। যারা বাইতুল্লাহ শরীফের গিলাফ জড়িয়ে ধরবে এদেরকে হত্যা করা যাবে না। শুধুমাত্র যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিবে এদেরকে হত্যা করার বৈধতা আছে। মানুষ আর কাকে বলে? এমন শর্ত শরায়েত অনুযায়ী যে যুদ্ধ সংগঠিত হয় এটাকে বলা হয় জিহাদ। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা জঙ্গিবাদী নয়, এটা সন্ত্রাসী নয়, এটা জিহাদ। এর বরকতে অমানুষ মানুষ হয়। আর যারা জিহাদে অংশগ্রহণ করে, শাহাদাত বরণ করে, এরা পুরস্কার হিসাবে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। আর এই ধরনের শর্ত যারা মানবে না, লঙ্ঘন করে যুদ্ধ করবে, এই সমস্ত যুদ্ধকে বলা হয় ত্রাস কিংবা সন্ত্রাস। যারা এই ধরনের যুদ্ধে অংশ নিবে তাদেরকে বলা হয় সন্ত্রাসী, এরা জঙ্গিবাদী। এই হিসাবে আজ বিশ্বের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোপিত এই বিধিনিষেধ আজ বিশ্বের পরাশক্তিরা কি মেনে চলে? কার্পেট বোমা নিক্ষেপ করে এক এক দেশে। আফগানিস্তান যখন আক্রমণ করেছিল আমেরিকা, তো কার্পেট বোমা একদিক থেকে বোমা ফেলেই যাচ্ছে, যেভাবে বৃষ্টি হয় এভাবে। এই বোমায় কি শুধু যারা মুজাহিদি ইসলাম এরাই শহীদ হয়েছে? যারা অস্ত্র ধরেনি এরাও মারা শহীদ হচ্ছে। বুড়ো হোক আর বুড়ি হোক, অপ্রাপ্ত বয়স্ক ছেলে হোক আর মেয়ে হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, আতুর হোক, অন্ধ হোক, এমনকি গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, গাছালি পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হলো তাদের যুদ্ধের নমুনা। এবার বলুন, এটা জিহাদ না এটা সন্ত্রাসী? এটা সন্ত্রাস। যারা এই কাজ করে এরা সন্ত্রাসী, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। সারা বিশ্বে যেখানে অশান্তির আগুন জ্বলে, যুদ্ধ চলতেছে, গোড়া দেখবেন আমেরিকায় আছে কিংবা ইসরায়েলে আছে। হয় গোড়া ইহুদি অথবা খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, এই ইহুদি খ্রিস্টান দুই সম্প্রদায় তোমাদের জানি দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, এদেরকে তোমরা দুশমন মনে করবে, এরা কখনো তোমাদের বন্ধু নয়। কোরআনের কথা অক্ষরে অক্ষরে সত্য। বন্ধুত্বের ভাব দেখাইলেও বুঝবে কোন স্বার্থ নিহিত আছে, এই জন্য বন্ধুত্বের ভাব দেখায়। আফগানিস্তানে এক সময় মুজাহিদদের সাহায্য করেছে আমেরিকায়, মুসলমানদের উপকারের জন্য নয়, তার প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে ধ্বংস করার জন্য। স্বার্থ আছে এই জন্য। যখন রাশিয়া ধ্বংস হয়ে গেছে, এখন মুজাহিদদের বিরুদ্ধে আরম্ভ করছে। এটাই তাদের চাল। এক ভাইকে ব্যবহার করে আরেক ভাইকে মারার জন্য। ওই ভাই ধ্বংস হয়ে গেলে এই ভাইকে ধরে। স্পেন আমাদের থেকে এইভাবে তারা ছিনাই নিয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানবতার শিক্ষা দিয়ে গেছেন এই বিশ্ববাসীকে। অতএব এই মহামানব সম্পর্কে যদি সামান্যতম উচ্চবাচ্য কেউ করে, তার শানে কেউ বেয়াদবি করে, তার সাথে গোস্তাখি করে, তাকে কটাক্ষ করে, এই লোকের ভূপৃষ্ঠে বিচরণ করার, জিন্দা থাকার অধিকার থাকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ওই লোকটা যে দেশের বাসিন্দা হবে, ওই দেশের সরকারের উপর দায়িত্ব বর্তায়, একে দুনিয়া থেকে বিদায় করে দাও। তার জিন্দা থাকার অধিকার নেই। কেন? যার কারণে আমি কিয়ামত ঠেকায় রাখছি, আমার কোটি কোটি নামত দিতেছি, তার সাথে এই লোকের বেয়াদবি। অতএব এই লোকের জিন্দা থাকার অধিকার নেই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই ধরনের ধৃষ্টতা ইহুদি খ্রিস্টানরা দেখাই আসতেছে। আগেও দেখাইছে, এখনো দেখাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যভাবে হত্যা করা দেখতে সম্ভব নয়। গোপনীয়ভাবে বহুবার চেষ্টা করেছে ইহুদিরা। এক ইহুদি মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করছে, আরো কিছু সাথী সঙ্গী সহকারে। বকরির গোশত পাক করছে, হুজুরকে খাওয়াবে, আর ওই গোশতের মধ্যে বিষ মিশাই দিয়েছে ইহুদি মহিলা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খাইলেন, আল্লাহ পাক বুঝাই দিলেন এখানে বিষ আছে, এটা খাওয়া যাবে না। হুজুর খাইলেন না, চলে আসলেন। ওই বিষের আসর আর প্রভাব দেখা দিয়েছিল তার ইন্তেকালের আগে, ওই প্রভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য তিনিও শাহাদাতের দরজা পেয়েছেন, কারণ একজন ইহুদি মহিলার বিষের প্রভাবে তিনি ইন্তেকাল করেছেন। আরেকবার দাওয়াত করেছিল তাকে কিছু সাথী সঙ্গী সহকারে, এমন ভাবে বসাইছে পিছনে বড় পার্টিশন ওয়াল, ওয়ালের উপরে তার বরাবর বড় একটি পাথর রেখে দিয়েছিল আগেবার। তিনি যখন খাওয়া আরম্ভ করবেন, ব্যস্ত থাকবেন খাওয়া দাওয়া নিয়ে, এই মুহূর্তে ওয়ালের উপর থেকে কোনো বাহানায় পাথরটি ফেলে দিবেন, পাথর তার মাথা মোবারকে পড়বে আর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। ইহুদিদের চক্রান্ত ছিল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এই মুহূর্তে তাকে সংবাদ দিয়ে গেলেন যে দেখুন আপনার উপরে এই পাথর আছে, এটা আপনার উপরে ফেলে দেওয়ার জন্য আপনাকে এখানে বসাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে বসলেন। এখন পাথর পড়লে আর তার দেহ মোবারকে পড়বে না। এভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী পোষণ করে আসছে আদিকাল থেকে, এখনো করতেছে। আর এই দুশমন এখন একসাথে হয়ে দুনিয়া থেকে ইসলামকে কিভাবে বিদায় দিবে এই পায়তারায় লিপ্ত। তাই বিশ্বের আকাম কুকাম যত আছে সব দোষটা পায় মুসলমানদের গাড়ি। আফসোস হয় কিছু মুসলমানের দেশে বসবাস করে, মুসলমান নামধারী, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এরা ওদের সুরে সুর মিলে। যারা একটু ইসলামের কথা বলবে, যারা একটু পরেজগার হবে, ইসলাম অনুযায়ী চলবে, এদেরকে আগে একবার অপবাদ দিত মৌলবাদী, এরপরে অপবাদ জঙ্গিবাদী, এরপরে সন্ত্রাসী, এই ধরনের অপবাদ এরা দিয়ে আসছে। জং মানে যুদ্ধ, যুদ্ধকে ফার্সিতে বলে জং। যে ব্যক্তি যুদ্ধ করে, যুদ্ধা, তাকে বলে জঙ্গি বা জঙ্গিবাদী। যুদ্ধ যদি জিহাদের আকার ধারণ করে তো তাহলে সে মুজাহিদ হয়, আর জিহাদের আকার ধারণ না করলে সে সন্ত্রাসী হয়। সব সময় যদি যুদ্ধ করা অপরাধ হয়, যারাই যুদ্ধ করবে তারাই জঙ্গিবাদী হয়। তো বিশ্বের সবচেয়ে বড় জঙ্গিবাদী আমেরিকা আর ইসরায়েল, এরা যুদ্ধ করতেছে সব দেশে। বড় শক্তি নিয়ে, পরাশক্তি নিয়ে এরাই যুদ্ধে আসতেছে। এর আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরাই আসছে। এমন জাপানের হিরোশিমা যে অ্যাটম বোম নিক্ষেপ করেছিল, 30 মাইল এরিয়াকে তারা প্রায় মরুভূমি বানাই দিয়েছিল। 30 লক্ষ মানুষ যে বোমে আক্রান্ত হয়েছিল, এখন পর্যন্ত সেখানে পঙ্গু সন্তান জন্ম নেয় ওই অ্যাটম বোমের আছড়ার প্রভাব। এই অমানুষের কাজ ওরা করেছে। কিন্তু বলতেছে কি, তো এই বোম যদি আমরা না ফেলতাম যুদ্ধ আরো দীর্ঘ হতো, হয়তো আরো বেশি মানুষ মারা যেত, এই জন্য বোম ফেলাটা উচিত ছিল। এই হলো তাদের খোড়া যুক্তি। আজ পর্যন্ত এরা এইভাবে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের নবীর বিরুদ্ধে, মহামনীষীদের বিরুদ্ধে চক্রান্ত চালাই যাচ্ছে। কত বড় ধৃষ্টতা আর দুঃসাহসিকতা দেখাইছে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করে, ব্যঙ্গ করে তারা ফিল্ম তৈরি করে এটা আবার দেখায়। এর পিছনে অর্থ যোগান দিয়েছে ইহুদিরা। আজ সারা বিশ্বে মুসলমান যাদের অন্তরে সামান্যতম ঈমানের চিহ্ন আছে, বরদাস্ত করতে পারে নাই। এরা এদের বিরুদ্ধে প্রতিবাদ আরম্ভ করেছে, কিন্তু এখন পর্যন্ত ওরা মাফ চায়নি। সামান্যতম যদি অনুভূতি থাকতো, অন্তত মাফ চাইতো যে এটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমরা যে অবুঝ এটার প্রমাণ। কিন্তু এখনো তারা তাদের অবস্থায় অনড়। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর নামকে জিন্দা রাখেছেন, রাখবেন কিয়ামত পর্যন্ত। রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন। আজ সারা বিশ্বে কোটি কোটি মসজিদ, আমাদের এক বাংলাদেশে 6 লক্ষেরও বেশি মসজিদ। এই মসজিদে দৈনিক 5 বার আযান হয়, আল্লাহ রাসূলের নাম 2 বার করে উচ্চারণ হয়। তার মানে এক এক মসজিদে 10 বার, এক এক মসজিদে দৈনিক 10 বার, 6 লক্ষ মসজিদে 60 লক্ষ বার শুধু এক দেশে উচ্চারণ হয়। আর যারা আযানের উত্তর দেয়, এই দেশের 17 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষও যদি উত্তর দেয়, তাহলে 60 লক্ষকে 10 দিয়ে গুণ দেন, 60 কোটি বার উচ্চারণ হয় আল্লাহ রাসূলের নাম এই দেশে, শুধু এক দেশে।
এইভাবে সারা বিশ্বের কোনো দেশ বাকি নেই যে দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ধ্বনি না ওঠে। প্রত্যেক দিন কোটি কোটি বার তার নামের ধ্বনি উঠতেছে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, রাফা'না লাকা যিকরাক, ও নবী, আমি আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে উঁচু করেছি, উঁচু থাকবে কিয়ামত পর্যন্ত। ইহুদি খ্রিস্টানেরা যতই কুচেষ্টা করুক না কেন, তার ইজ্জত কখনো নষ্ট করতে পারবে না। তাই ওই ঈমানের দাবি পূরণের লক্ষ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয় দেওয়ার লক্ষ্যে আজ এই মিরপুরের বিভিন্ন মসজিদ থেকে প্রতিবাদ মিছিল বের হবে ইনশাআল্লাহ জুমার পর। আমাদের এলাকা থেকেও হবে, গাবতলী ইত্যাদি এলাকা থেকে হবে। আমরা জুমার পরে সুন্নাত পড়ার পর ইনশাআল্লাহ সকলে সমবেত হয়ে মিছিল করতে করতে মাজারের সামনে যাব। 1 নম্বর হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে। সেখান থেকে সবাই একত্রিত হয়ে মিছিল পূর্ব দিকে যাবে, হয়তো সনি সিনেমা হল পর্যন্ত আসবে, বা ভালো মনে করলে আরো সামনে যাবে। এরপরে দোয়া হয়ে শেষ হবে। ঈমান যাদের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের ভিতরে আছে, আশা করি সকলেই এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবে। শান্তিপূর্ণ মিছিল হবে, এখানে কোনো ভাঙচুর নেই। কোনো দুষ্কৃতিকারী যদি উল্টাপাল্টা কিছু করতে যায়, ধরে পুলিশের সোপর্দ করা হবে ইনশাআল্লাহ। এই নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা সকলে প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।